ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের অর্থনীতি। আল্লাহর জাতের কসম করে বলছি, যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি জমিনে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত আল্লাহর কসম দারিদ্র বিমোচন হবে না, হবে না, হবে না। ইসলামী অর্থনীতি মানুষের চূড়ান্ত কল্যাণের অর্থনীতি। ইসলামের অর্থনীতি যেদিন আসবে, সেদিন থেকে দারিদ্র বিমোচন বন্ধ হয়ে যাবে, মানুষ আর ভিক্ষা করে খেতে হবে না। ইসলামী অর্থনীতি চূড়ান্ত নির্ভেজাল অর্থনীতি। আমরা ইসলামটারে কঠিন মনে করি। পৃথিবীতে সহজ ধর্ম ইসলাম, এর মতো সহজ ধর্ম আর নেই। এখন বিধর্মী যদি আপনাকে একটা জিগায়, সামাজিক জীবনে আপনাদের ইসলামের কোন সমাধান আছে, কি বলবেন? আছে? অর্থনীতির জীবনে ইসলামের কোন সমাধান আছে? আপনি কি বলবেন? আছে? কথা বলেন না কেন? রাষ্ট্রনীতির ব্যাপারে ইসলামে কোনো সমাধান আছে? আপনারা যারা শিক্ষিত মানুষ সবাই বলেন আছে। কেন আপনি অস্বীকার করবেন? ভাই, স্বাধীন বাংলাদেশ, আপনারা আমরা যে এত মানুষ, মাদ্রাসা এই দেশে বেশি না কম? সত্য কথাটা স্বীকার করেন। আমার দেশে মাদ্রাসা কম, মসজিদ, আলেম ওলামা, পীর মাশায়েখ, দেওবন্দি, কওমি, তাবলীগ, তাহলে সেই বেশি যদি আমরা এই মাস্তানি করি, তাহলে বাসের লাডিলে এত সব বেনামাজির 1 ঘন্টায় ফিডে সাইজ করা দরকার ছিল। বলেন না কেন? আমরা দেখলে সালাম দেই, দেখলে কি দেই? সালাম দেই, ভালোবাসা দেই। আপনাদের কোনো ক্ষতি করি না, আপনারা আমাদের সহ্যই করতে পারেন না। কারণ বলেন তো, একটা গালি দেই না, হিন্দুদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, ইহুদির বিরুদ্ধে বলি না। আপনি চুরি করছেন এটার জন্য যদি বলি এটা ভালো না, আমি খারাপ। কি আপনি একটা মানুষের উপরে শুধু শুধু গালি দিছেন, বললাম না ভাই এটা ঠিক না, ঠিক না, শালীন ভাষায় বলছি, এতে আমি খারাপ। আপনি একজনের বাড়িতে আগুন লাগাইছেন, বললাম ভাই কাজটা ঠিক হয়নি, এটা তো আমার কথা না, একটা মানুষ হিসেবে তো একটা বাধা আসবে। অথচ আপনারা অন্যায় করেন 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 সীমাহীন, কেউ বাধাও দেন না। এরপরও ঘুষে উল্টা পাল্টা ফট করে একটা হুজুরেরা ঠান্ডা মাথায় নামাজ পড়ায়, মাদ্রাসায় পড়ায়, 3 টাইম মতো খানা খায়, জিকির আজকার করে, দাওয়াত করে, বয়ান করে, সব ঠিক আছে। ফট করে হুজুর উপরে একটা খোসা দিছে, এবার দেশ গরম। কি আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি, খ্রিস্টানের বিরুদ্ধে বলি, হিন্দুরা আমগো অজায় ডিস্টার্ব করছে কেউ? আপনারা এত নির্লজ্জ কেন যে ওদের পূজায় গিয়ে ডিস্টার্ব করতে হবে? বলেন, ওরা আমগো ঈদের নামাজে ডিস্টার্ব করে, তা আপনি এত বেহায়া কেন যে ওদের ওই পূজায় গিয়ে ডিস্টার্ব করবেন, আর সন্তেষ খাইবেন, আরো কিছু খাইবেন, আর বলবেন আমরা বলি আল্লাহ, আপনারা বলেন ভগবান, সব কথা তো একই। আপনার এই কথা শিখাইছে কে? ধর্ম যার যার, উৎসব সবার, তার মানে বিয়া যার যার, বউ সবার। ঠিক হইলে বউ ছাইরে দেন রাস্তায়, যে বিয়া যার যার, কাবিন নামা হাতে লয়ে ঘুমাও, বউ ছাইরে দাও, বউ সবার। চাকরি যার যার, বেতন সবার। এখানে না হেন হা কেন? সন্তেষ পাইছেন হেনে না? আল্লাহ হেদায়েত দান করে, আল্লাহ মাহফিল হেদায়েতের জন্য কবুল করে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, যত বয়ান হোক, সারা রাত হোক, লাভ কি? এখানে এত আল্লাহর গোলাম, আমাদের মধ্যে অনেকেই আজ ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই। এশার নামাজ সামনে আজান হবে, কয়জনে পড়বে আল্লাহ ভালো জানেন। এই বয়ান শুনে কি লাভ হবে? এত বয়ান, দাওয়াত তাবলীগের বয়ান, পীরের বয়ান, আলেমের বয়ান, জুমার খতিবের বয়ান, আমগো বক্তাদের বয়ান, এরপরেও কেন আমলের কথা শূন্য? একটা মেডিসিনের অভাব, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া।
हर के दारद खौफे हकदार दिल मदाम जन्नतुल मावा देहद उरा मकाम। আল্লাহ এজন্য বারবার বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। আমি যদি আপনাদের প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি সবাই দুহাত উঁচু করবে, পারলে কোনো চালাক পাও আলগি দিয়ে দিবে, বলবে আমরা চার হাত পায়ে আল্লাহরে ভয় করি। আবার আরেকটু চালাক যারা তারা বলবে হুজুর গো থেকে বেশি ভয় করি। অথচ সুদের টাকায় ব্যবসা করে, নামাজ মাঝে মাঝে পড়ে, মিথ্যাও বলে, সেও বলে আল্লাহকে ভয় করি। বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, হালাল খাই, নবীর তরিকায় চলি, আমরাও বলি আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? না রে বাবা, আসলে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। ভয় থাকলে আর অন্যায় করা যায় না। আসলে ভয় কি জিনিস বুঝেননি? একটা সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ কি? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। ঠিক এই জমিনে যেই বান্দা যেই বান্দি আমার আল্লাহকে ভয় করবে, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না, বেপরদায় চলবে না, নামাজ ছাড়বে না। ও আমার যুবক, আমি যে এতক্ষণ বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই স্কুলে তালা লাগায় সব আমার মতো হুজুর হও, বলছি? ও যুবক বাবা, তুমি চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, বাধা নাই। বরং আমি বিশাল এই ময়দানে বলে গেলাম, ও যুবক বাবারা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করে গেলাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, একজন মেম্বার চেয়ারম্যান হও। তবে একটা ছোট দাবি, কাগজে ভালো করে ঘরের মধ্যে টানায় রাখবা। এমপি হও, মন্ত্রী হও, ডাক্তার হও, প্রফেসর হও, বেয়াদব হওয়া যাবে না। বেয়াদব হইও না রে বাবা। ডাক্তার হইয়া যদি বেয়াদব হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। মরার পরে লাশটাও জমিনে জন্মভূমিতে আসবে না। তোমার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেনারেল লাইনের মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজি, তোমরা বলো যুবক বাবারা আসেনি? তোমার কপাল কেন খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, জমিনে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও আমার ব্যবসায়ী বাবাজিরা, আপনারা বলেন আপনাদের মতো ব্যবসায়ী লাইনে পাঁচ ওয়াক্ত নামাজি আসেনি? বলেন আপনি কেন পারেন না? ও আমার চাকরিজীবী বাবারা, বলেন আপনাদের মতো চাকরিজীবীদের মধ্যে পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা চাকরিজীবী আসেনি? বলেন আপনি কেন পারবেন না? আসলে আমার আল্লাহ বুঝি বেজার। এখনো সময় আছে, তওবা করেন। যুবকদের বলি বাবা তওবা করো। মনের শখ লাগায় তো গুনাহ কম করো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে শখ লাগছে বেপরদায় আড্ডা দিবা দিছো, মনে শখ আসছে পার্কে পার্কে দৌড়াবা দৌড়াইছো, মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুনাহ করবা করেছো। এখনো কি ফিরার সময় হয় নাই? হায়াতের বাকি আছে কতদিন? একটু হিসাব মিলাও রে বাবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এই অঞ্চলে এখনো আছে নামাজ পড়ে, পর্দা করে নাই? কথা বলেন না কেন? আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, সন্তানটাকে ভালো বানাবার মেহনত করে। একটা মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ ভালো হয়, বাবার আচরণের কারণে সন্তানের আচরণ ভালো হয়। ও মা বাবা,
আদর্শবান ডাক্তারের বাবা হয়ে কবরে যাবেন, একটা আদর্শ সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে কিন্তু কারো সাথে খারাপ আচরণ করবে না, আপনার সন্তান এসপি হবে, হারাম টাকা খাবে না, কারো উপরে জুলুম করবে না। এমন একটা সন্তান যদি রেখে যান, আপনার জীবনটাও ধন্য, ওই সন্তানের জীবনটাও ধন্য। এখনো সময় আছে, তওবা করেন আর আল্লাহকে মনে মনে বলেন, আর বেপরদায় চলবো না, আর মোবাইলে সময় নষ্ট করব না, নামাজ ছাড়ব না। যুবক বাবারা তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে পর্দা করে হালাল খায়, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপর্দায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে যদি অন্তর দিয়া তওবা করা যায়, আল্লাহ দরজা খুলে দিবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আল্লাহ আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। মেহেরবানি করে উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, দান সদকাকারী, সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন, যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন, আদবওয়ালা আদর্শবান সন্তান বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসের জীবনে যারা কাজ করে হেফাজতের ব্যবস্থা করে দেন, বাংলাদেশকে শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে হেফাজত করেন, উলামায়ে কেরামদের এক বানায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত, মুহাব্বত, রহব বাড়ায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন, আমাদের জান মাল আহাল পরিবার হেফাজত করেন, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, মেহেরবানি করে জান্নাতের ফয়সালা করে দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।